কথা বুঝেন নাই, এটা বোঝার চেষ্টা করেন। আপনাদের একটা কথা বলতে চাই, 71 সালে এই দেশে আচ্ছা 71 সালে কয়জন মানুষ মরছে আপনারা জানেন? দেই জোরে কয়েন, একটু জোরে কয়েন দেই। আরে ভাই হয় না ভাই, কি কুলু করবেন তাই ভাই? এমনি কয় লক্ষ মানুষ পড়ছে? 30 লক্ষ মানুষ পড়ছে। আপনাদের একটা জিনিস বুঝাই বলতে চাই, এইটা ফুটবল খেলার মাঠ, এইটা আর এইখানে 11 জন প্লেয়ার নামছে, আর এই পেশে কোনো প্লেয়ার নাই। এইখানে প্লেয়াররা চাইলে যত খুশি তত ভোট দিতে, মানে গোল দিতে পারে না? এইটা হাতে এখন পারে কিনা? এটা বুঝছেন আপনারা? যত খুশি গোল দিতে পারে, ঠিক কিনা? 26শে মার্চ 1971 সাল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তাই না? এটা ঘোষণা করার পর এই পেশে দাঁড়াইছে কয়জন? এই পেশে তো প্লেয়ার ছিল না, দাঁড়াইছে কেনা? কোনো প্লেয়ার ছিল? রাজাকার কয়জন ছিল এখানে? দাঁড়িপাল্লার লোক কয়জন ছিল এই জায়গায়? জামাতের লোক কয়জন ছিল এই পাশে? এই পাশে দাঁড়াইয়া দেশে 30 লক্ষ মানুষ মারছে, 2 লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। তারা আবার ভোট চাইতেছে কেমনে? কোন সাহসে? আপনাদের কাছে আপনাদের তো লজ্জা বিনিময়, বিন্দু পরিমাণ লজ্জা থাকলেও তো তারা আসতে পারে না। এখন বলে থুক্কু 30 লাখ লোক মরছে। আমি শফিক সাহেব বলতে চাই, ভাই থুক্কু আপনি ফেরত নেন, আমাদের 30 লাখ লোক ফেরত দেন। জোরে করেন। আমি যদি বলি আপনার থুক্কু ফেরত নেন, আমার মা বোনের সম্মান নষ্ট করছেন, সেটা ফেরত দেন। আপনি তা নাই, আপনি দেশের মালিকেরা দিতেছেন, আপনারা ভোট দেবেন, ভোট আপনারা দিতে পারেন। এই কাজিরাবাদ মানুষ